হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের মাঝ একটা নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে আসছি। চলো বেশি দেরি না করে গল্প কন্টিনিউ করি। আচ্ছা ভাইয়া, বাবার কবরটা কি এই কবরস্থানে দেওয়া খুবই জরুরি? মানে কি, এই কবরস্থান আবার কি দোষ করলো? না মানে ভাইয়া, ইমাম সাহেবও কিন্তু জানাজার নামাজ পড়ে এই কবরস্থান পর্যন্ত আসেনি। এছাড়া এই গ্রামের মুরব্বী লোকেরাও কিন্তু এই কবরস্থানে বাবাকে দাফন করতে নিষেধ করছেন। তাদের মতে এটা একটা অভিশপ্ত কবরস্থান এবং এটা যাদের কবর দেওয়া হয় তাদের আত্মা নাকি কোনোদিন শান্তি পায় না। তাদের আত্মাগুলো নাকি আবার তাদের পরিবারের কাছে ফিরে যেতে চায় এবং এক পর্যায়ে তাদের পরিবারে ফিরে এসে পরিবারের বাকি সদস্যদের খুন করে তার সাথে ওপরের দুনিয়াতে নিয়ে যেতে চায়। তুই কি পাগল হয়ে গেছিস? তুই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্রী। তুই একজন বিজ্ঞানের ছাত্রী, কি করে এতটা মূর্খের মতো কথা বলছিস? এরা গ্রামের মানুষ, এরা এখনো নানা কুসংস্কার বিশ্বাস করে জীবনযাপন করে থাকে। এরা মূর্খ, তাই এরকম বোকার মতো অদ্ভুত কথা বলছে। এই অশরীরী আত্মা বলে কিছুই হয় না, এসব কুসংস্কার। এই কবরস্থানে বাবার কবর দেওয়া হবে আর আমাদের কিছুই হবে না। তাছাড়া এই গ্রামে আর কবরস্থানই বা কই? যদিও একটা আছে, তাও গ্রামের অনেক ভেতরে। শহর থেকে এসে সেখানে গিয়ে বারবার কবর জিয়ারত করাটাও ভেজাল হবে। তার চেয়ে ভালো এখানে কবরটা দিই। এছাড়া বাবার শেষ ইচ্ছা ছিল তার মৃত্যুর পর যেন তার তার কবর শহরে না দিয়ে গ্রামে দেয়া হয়। তাই তুই এটা নিয়ে আর চিন্তা করিস না, বাবার কবর এখানেই দেয়া হবে। আমরা যে কজন আছি আমরা সবাই মিলে কবরটা দিতে পারবো, গ্রামের কাউকে লাগবে না। আর তুই শুধু দাঁড়িয়ে থাক। কথা হচ্ছিল আসিফ এবং আবিরের মধ্যে। তারা দুই ভাই, তারা দুজনে স্থায়ীভাবে শহরে বাসা। আবির পরিবারের ছোট ছেলে এবং আসিফ বড়। আবির এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র, আর আসিফ লেখাপড়া শেষ করে বর্তমানে একটা ব্যাংকে কাজ করে। আসিফ বিবাহিত এবং তার একটি 5 বছর বয়সের মেয়ে আছে। তারা শহরে মা বাবা এবং দুই ভাই, আসিফের স্ত্রী এবং মেয়ে মিলে একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকতো। কিন্তু হঠাৎই তাদের বাবা ব্রেন স্ট্রোক করে মারা যান। আর তার বাবার অনেক ইচ্ছে ছিল তাকে যেন গ্রামের বাড়িতে কবর দেওয়া হয়। তাই আসিফ এবং আবির তার বাবার লাশ নিয়ে গ্রামের বাড়িতে এসেছে। শহর থেকে আসিফের এক মামা এবং কিছু বন্ধু তাদের সাথে এসেছে কবর দিতে। তো এভরিয়ান, গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।